বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীতি সহজ সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আবারও চলে আসলাম খুবই মজার একটি রেসিপি নিয়ে। সেটি হলো ডিম খিচুড়ি রেসিপি। যদিও বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। তারপরে যদি থাকে এই রকম ডিম খিচুড়ি তাহলে তো আর কোনো কথাই নেই। আমি খুবই সহজভাবে আপনাদেরকে এই রেসিপিটি তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আর আমি যেভাবে তৈরি করলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। ইনশাল্লাহ ভালো লাগবে। তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি। তো আমি মুগ ডাল দিয়ে যেহেতু খিচুড়িটা রান্না করব এই জন্য ডালটা এখানে একটু ভেজে নিচ্ছি। এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ ডাল নিয়ে নিয়েছি। তো এখানে নিয়ে নিয়েছি আমি 1.5 কাপ পরিমাণ পোলাওয়ের চাল। আমি পোলাওয়ের চাল দিয়ে আজকে খিচুড়িটা রান্না করব। আপনারা চাইলে রেগুলার যে চালটা দিয়ে ভাত রান্না করেন সেই চালটা দিয়েও রান্না করতে পারেন। আর এখন এর মধ্যে সেই ভেজে নেওয়া ডালটা ঢেলে দিলাম। এখন চাল আর ডালটা খুব ভালো মতো ধুয়ে নিয়েছি 5-6 বার করে। এখন এই চাল আর ডালটা আমি পানির মধ্যে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখছি, তারপর রেসিপিতে ফিরে আসছি। তো প্রায় 15 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন এই পানিটা ফেলে দিব, দিয়ে চালটা ছাঁকনিতে নিয়ে নিব যেন চাল আর ডালের থেকে পানিটা খুব ভালো মতো ঝরে যায়। তো এটা এক পাশে থাক, রেসিপির পরের স্টেপে চলে যাচ্ছি। তো এখানে আমি সেদ্ধ করে নেওয়া ডিম নিয়ে নিয়েছি। আমি 6টি ডিম নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ডিমটা কম বেশি করে নিতে পারেন। এখন ডিমের গায়ে এভাবে একটু কেটে নিয়েছি যেন ডিমটা রান্না করার সময় ডিমের মধ্যে খুব ভালো মতো তেল, মশলা, লবণ সব কিছুই ঢোকে। হলুদ ঝাল ছাড়াই আমি 2 চিমটি লবণ দিয়ে ডিমটা ঠিক এভাবে ভেজে নিয়েছি। তো এখন চুলাতে একটি পাত্র নিয়ে তার মধ্যে আমি প্রায় 4 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিলাম। আমি রান্নাতে সরিষার তেলটা ব্যবহার করি, তাই সরিষার তেল নিয়েছি। আপনারা রান্নাতে সয়াবিন তেলটা ব্যবহার করলে সেটাও নিতে পারেন। এখন তেলটা হালকা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো তেলটা হালকা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 2টা এলাচ আর দিয়ে দিচ্ছি একটি দারচিনি, ছোট সাইজের একটি দারচিনি। আর দিয়ে দিলাম এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা হালকা নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা হালকা নরম করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ। আমি একটু বেশি পরিমাণ পানি দিয়ে আদা রসুনটা বাটি, আর অনেকটা পাতলা হয় এই জন্য 1 টেবিল চামচ দিয়েছি। আপনাদের আদা রসুন বাটাটা যদি অনেকটা ঘন হয় তাহলে 1/2 টেবিল চামচ এখানে দিবেন আদা রসুন বাটাটা। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি এখানে আমি ঝালের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, আর ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। এখানে আমি লবণ 1 চা চামচ পরিমাণ। এখন এই সব কিছু দিয়ে আমি এই মশলাটা 1 মিনিট মতো ভেজে নিচ্ছি কোনো রকম পানি ছাড়া অবস্থায়। আর চুলার জালটা এখন আমি করে দিব মাঝারির থেকেও একটু কমে, নতুবা কিন্তু এই গুঁড়া মশলা সহ এই মশলাটা পুড়ে যাবে। এই জন্য চুলার জালটা মাঝারি থেকে একটু কমে বা মিডিয়াম লো হিটে দিতে হবে। তো 1 মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পানি। তো এখানে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন এই পানিটা একেবারে শুকিয়ে যাওয়া পর্যন্ত আর মশলাটার থেকে তেল ছাড়া পর্যন্ত আমি হতে দিচ্ছি। মানে মশলাটা আমি খুব ভালো মতো এই পানিটা দিয়ে আরও একবার কষিয়ে নিব। তো পানিটা একদম কমে গেছে আর মশলার থেকে তেলটাও ছাড়তে শুরু করেছে। এখন এর মধ্যে সেই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। আর এখানে আমি একটি মাঝারি সাইজের টমেটো এভাবে ছোট টুকরো করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। তবে টমেটো যদি আপনাদের কাছে থাকে তাহলে দিবেন, আর যদি না থাকে তাহলে বাদ দিতে পারেন, কোনো অসুবিধা নাই। এখন এই ডিমটা দিয়ে এই মশলার সাথে আরও 1-2 মিনিট এভাবেই একটু আমি কষিয়ে নিচ্ছি, তারপরে আবার আমার রেসিপিতে ফিরে আসছি। তো 1 থেকে 2 মিনিট খুব ভালো মতো মশলার সাথে ডিমটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি, আর এই পানিটা দিয়েই আমি ডিমটা রান্না করে নিব। তো এভাবেই এটি হতে থাক, পানিটা একেবারে কমে যাওয়া পর্যন্ত এভাবে আমি হতে দিচ্ছি। তারপর আমার রেসিপিতে আমি ফিরে আসছি। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার জালটা করে দিব মিডিয়াম হাই হিটে।
তো বেশ কিছু সময় হয়ে গেছে, পানিটা অনেকটাই কমে গেছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। মশলাটাও খুব ভালো মতো কষে গেছে, আর এই মশলার থেকে কোনো রকম কাঁচা গন্ধ বের হচ্ছে না, আর সাইড থেকে একটু তেল তেল ওঠা ভাবও হয়েছে। আমি আর ঝোলটা কমিয়ে নিব না, এভাবে সামান্য একটু ঝোল ঝোল রেখে দিব, যেহেতু খিচুড়ির মধ্যে দিব। একটু সামান্য এই মশলার সাথে ঝোল ঝোল থাকলে খিচুড়িটা খেতে স্বাদ বেশি হবে। এর মধ্যে আমি 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর চুলাটা এখনই আমি বন্ধ করে দিব। তো ডিম খিচুড়ির জন্য ডিমটা আমার রান্না করা হয়ে গেছে। এখন আমি আমার রান্নার পরের স্টেপে চলে যাচ্ছি। আপনাদের দুইটা চুলা থাকলে একটি চুলাতে আপনারা এভাবে ডিমটা রান্না করে নিতে পারেন, অন্য চুলাতে পোলাওটা বসিয়ে দিতে পারেন। আর দুইটা চুলাতে রান্না করে নিলে কিন্তু রান্নাটাও বেশ তাড়াতাড়ি হয়ে যাবে। তো যাই হোক, চুলাতে একটি পাত্র নিয়ে তার মধ্যে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিলাম। এখন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম 4টি মতো এলাচ। খুব বেশি গরম মশলা দিব না, যেহেতু ডিম রান্নাতে গরম মশলা দেওয়া আছে, আমি একটু কমই গরম মশলা দিব। আর এখানে ছোট ছোট 3 টুকরো দারচিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিব এখানে আমি 2টি তেজপাতা। আর এগুলো এত বেশি ভেজে নেওয়া লাগবে না, চালের সাথে ভেজে নিলেই হবে। এখন এর মধ্যে সেই ধুয়ে রাখা চাল ডালটা দিয়ে দিলাম। আর আরেকটি কথা, আমি এখানে মুগ ডালটা ব্যবহার করেছি, আপনারা চাইলে মসুরের ডাল বা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডালটা এখানে নিয়ে নিতে পারেন। মুগ ডাল ব্যবহার করেছি বলে আমি ভেজে নিয়েছি, অন্য যে কোনো ডাল আপনারা ব্যবহার করলে হয়তো বা সেই ডাল নাও ভেজে নেওয়া লাগতে পারে, যেমন মসুর ডাল, তারপর মটর ডাল, ছোলার ডাল, এই ডালগুলো ভেজে নেওয়া লাগে না। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি প্রায় 8-10 কোয়া রসুন এভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি, সেটি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এর মধ্যে আমি 10টি মতো কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি সেটি। আর ঝাল, লবণ, সব রকম মশলা একটু চিন্তা ভাবনা করে দিতে হবে, কারণ ডিম রান্নাতে কিন্তু আগেই ঝাল, লবণ, বিভিন্ন রকম মশলা দেওয়া হয়েছে। তো যাই হোক, এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ঝালের গুঁড়া, তবে চাইলে ঝালের গুঁড়াটা আপনারা বাদও দিতে পারেন, শুধু কাঁচামরিচটাও এখানে দিতে পারেন। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া 1 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিলাম এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা অনেক পাতলা, এই জন্য 1 টেবিল চামচ দিয়েছি, আপনাদেরটা অনেক ঘন হলে 1/2 টেবিল চামচও এখানে দিতে পারেন। এখন এই সব মশলা দিয়ে আমি 5-6 মিনিট খুব ভালো মতো ভেজে নিচ্ছি এই চালটা। চাল আর ডাল 5-6 মিনিট খুব ভালো মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব। চাল আর ডাল মিলে মোট আমি এখানে নিয়েছিলাম 2 কাপ, আরও 1/4 কাপ পরিমাণ। আর এখানে আমি পানি দিয়ে দিব তার ডাবল, অর্থাৎ এখানে আমি পানি দিয়ে দিচ্ছি 4.5 কাপ পরিমাণ। তবে খুব বেশি ঝরঝরা করে এই খিচুড়িটা রান্না করতে চাইলে পানিটা আপনারা এখানে 4 কাপ পরিমাণ দিবেন, যদি পোলাওয়ের চালটা ব্যবহার করেন। আর যদি ভাত রান্নার যে চালটা সেটা ব্যবহার করেন, তাহলে এখানে পানি চাল ডালের ডাবল তো দিতেই হবে, আরও 1.5 থেকে 2 কাপ পরিমাণ পানি বেশি দিতে হবে, কারণ ভাত রান্নার চালটা কিন্তু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট। আমি কিন্তু খিচুড়ি রান্নাতে টেস্টিং সল্টটা ব্যবহার করি, এতে করে কিন্তু খিচুড়ির স্বাদটা বহু গুণে বেড়ে যায়। এই জন্যই আমি টেস্টিং সল্ট একটু দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। এখন এর মধ্যে সেই রান্না করে রাখা ডিমটাও ঢেলে দিলাম। আর টেস্টিং সল্টটা তো প্রতিদিন আসলে খাওয়া হচ্ছে না, মাঝে মধ্যে 1 দিন 2 দিন এভাবে খেলে কোনো রকম অসুবিধা নাই। তবে আপনারা যদি কেউ খুব বেশি অসুবিধা মনে করেন তাহলে বাদ দিতে পারেন, এখানে 1 থেকে 1.5 চা চামচ পরিমাণ চিনিও ব্যবহার করতে পারেন, চিনিটা দিলেও কিন্তু স্বাদ বেড়ে যাবে। আর যদি আপনাদের কারো চিনিতেও সমস্যা থাকে তাহলে টেস্টিং সল্ট, চিনি এগুলো কোনো কিছুই দিবেন না, তবে স্বাদটা একটু কম আসবে। আর যদি টেস্টিং সল্ট বা একটু চিনি দেন তাহলে স্বাদটা কিন্তু বেড়ে যাবে। এখন সব কিছু দিয়ে খুব ভালো মতো আমি নাড়াচাড়া করে দিচ্ছি। আর আমি কিন্তু এখনো পর্যন্ত লবণ দিই নাই, এই ডিমের এই ঝোলটার মধ্যে দেওয়ার পরে একটু লবণটা চেখে দেখব, তারপরে সেই অনুযায়ী আমি লবণটা দিব। তো একটু ঝোলটা আমি চেখে দেখে নিচ্ছি। তো
তো এর মধ্যে আমি প্রায় 1.25 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি, এখন 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি, পরে আবারও সামান্য একটু লবণ আমি দিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, লবণটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আপনারা প্রথমে একটু কম লবণ দিয়ে ঝোলটা চেখে দেখে নেবেন, যদি লবণটা কম মনে হয় তাহলে আবারও একটু দিয়ে নেবেন। তো ঢাকনাটা দিয়ে ঢেকে হতে দিচ্ছি পানিটা কমে যাওয়া পর্যন্ত। তো দেখেন পানিটা অনেকটাই কমে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে ভাতের সাথে পানিটা খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এর আগে একবারও নাড়াচাড়া করি নাই, এইবারটাই আমি প্রথম ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি। আর দেখেন কতটা লোভনীয় এখনই দেখা যাচ্ছে। বাড়িতে কিন্তু একবার হলো এই ডিম খিচুড়িটা রান্না করে খেয়ে দেখতে পারেন, কোনো রকম ঝামেলায় নাই, খুব সহজভাবেই কিন্তু এই ডিম খিচুড়িটা রান্না করে নেওয়া যায়। আর খেতে তো ভীষণই ভালো লাগে। আসলে আমরা ভিডিও করে দেখাই বলে আমাদের রান্না করতে একটু বেশি সময় লাগে, আবার আপনাদেরকে বিস্তারিত বলে সব কিছু দেই বলেই কিন্তু আমাদের ভিডিওটা একটু বেশি বড় হয়ে যায়। কিন্তু যখন ভিডিও করা ছাড়া রান্না করা যায় তখন কিন্তু সময়টা অনেকই কম লাগে। তো এখন আমি দেখেন চালের গায়ে মাখা মাখা পানিটা হয়ে গেছে। চুলার জালটা হাই হিটে ছিল, এখন চুলার জালটা একেবারে লোতে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হতে দিব প্রায় 15 থেকে 20 মিনিট। আর এই ঢাকনার যে ছিদ্রটা আছে এই ছিদ্রটাও আমি টিস্যু দিয়ে বন্ধ করে দিব। ঠিক আছে, 15-20 মিনিট পরে আমি আমার রেসিপিতে ফিরে আসছি। তো প্রায় 20 মিনিট মতো হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। আর দেখেই বোঝা যাচ্ছে ভাতটা কিন্তু প্রায় হয়ে গেছে। আর আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেন তলার ভাতটা ওপরে আসে আর ওপরের ভাতটা তলার দিকে যায়। যদি উপরের ভাতগুলো একটু শক্ত শক্ত থাকে তাহলে কিন্তু এভাবে একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টিয়ে দিলেই কিন্তু সব ভাতগুলো সমানভাবে বা সব চালগুলো সমানভাবে সেদ্ধ হয়ে যাবে। তো প্রায় সেদ্ধ হয়ে গেছে চাল ডাল সব কিছুই। এখন আমি নাড়াচাড়া করে উল্টে পাল্টিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ঘি। শেষে যদি এই ঘিটুকু ব্যবহার করেন তাহলে কিন্তু দেখবেন যে এই খিচুড়ির স্বাদটা বহু বহু গুণে বেড়ে যাবে। যদি আপনাদের ঘরে ঘিটা থাকে তাহলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, আর যদি না থাকে তাহলে আর কিছু করার নাই, তাহলে দিবেন না। চাইলে সামান্য পরিমাণ 1/2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেলটাও কিন্তু কাঁচা সরিষার তেলটাও কিন্তু এভাবে উপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন। তো 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে হতে দিচ্ছি। তো আরও 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। তো আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর খিচুড়িটা যদি আপনারা বেশি ঝরঝরা খেতে চান 1/2 কাপ পরিমাণ পানি কম দিবেন, আর বেশি নরম খেতে চাইলে পানির পরিমাণটা আর একটু বেশি দিবেন। এখন একটু ঢেকে রাখছি, পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখেন কতটা লোভনীয় হয়েছে, দেখতেও লোভনীয়, খেতেও ভীষণ মজার, তৈরি করতেও কোনো রকম ঝামেলা নাই। আর এই রকম ডিম খিচুড়ি থাকলে সাথে তেমন কিছুই লাগে না। যদি সামান্য একটু পটল ভাজি বা বেগুন ভাজি থাকে তাহলে তো আর কোনো কিছুই লাগবে না। যদি পটল ভাজি বেগুন ভাজিও না থাকে সামান্য একটু যদি মরিচ ভর্তাও করে নেন তাও কিন্তু চলবে। আর যদি এগুলো কিছুই না করতে চান শুধু কিন্তু এভাবে ডিম খিচুড়িটাও খেতে ভীষণ ভালো লাগবে। তো সবসময়ের মতো যদি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো এখানে রাখছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।